আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং একমাত্র হেদায়েতদাতা। তার অসীম অনুগ্রহে আমরা জীবন ধারণ করি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের কিভাবে সঠিক পথের দিশা দেন, কিভাবে তারা হেদায়েতের আলোয় আলোকিত হন? আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেদায়েতের প্রথম এবং প্রধান মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ওহীকে। মানবজাতির পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং তাদের উপর কিতাব নাজিল করেছেন। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল কুরআন, যা মানবজাতির জন্য এক পূর্ণাঙ্গ জীবন বিধান এবং হেদায়েতের উজ্জ্বল আলোকবর্তিকা। নিশ্চয়ই এই কুরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সরল ও সঠিক। সূরা বনী ইসরাঈল আয়াত ৯। যখন একজন বান্দা ইখলাসের সাথে কিতাব অধ্যয়ন করে, এর অর্থ ব্যাখ্যা অনুধাবন করে এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তার অন্তরকে খুলে দেন হেদায়েতের জন্য। কুরআনের প্রতিটি আয়াত যেন এক একটি আলোকছটা, যা পথভোলা মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। হেদায়েতের আরেকটি শক্তিশালী মাধ্যম হল দোয়া। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। একজন বান্দা যখন বিনয় ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করে, তখন আল্লাহ তার দোয়া কবুল করেন। হে আমাদের রব, আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করুন। সূরা ফাতিহা আয়াত ৬। আমরা প্রতিদিন সলাতে সূরা ফাতিহা পাঠ করে আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিমের জন্য দোয়া করি। এই দোয়া শুধু মুখে বলা নয়, বরং অন্তরের গভীর থেকে যখন এই প্রার্থনা আসে, তখন আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে তার বান্দাকে সঠিক পথে প্রদর্শিত করেন। কখনো কোনো জ্ঞানী ব্যক্তির মাধ্যমে, কখনো কোনো ঘটনার মাধ্যমে, আবার কখনো মনের মধ্যে সঠিক চিন্তার উদয় করে। আল্লাহ তার প্রিয় বান্দাদের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমেও হেদায়েত দান করেন। যখন একজন বান্দা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, মহাবিশ্বের রহস্য অনুধাবন করার চেষ্টা করে, তখন তার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আরও সুদৃঢ় হয় এবং সে হেদায়েতের পথ খুঁজে পায়। যে ব্যক্তি ইলম অর্থাৎ জ্ঞান অর্জনের পথে চলে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। জ্ঞান অর্জন মানুষকে সত্য ও মিথ্যা, ভালো ও মন্দ পার্থক্য করতে শেখায়। এটি মানুষকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতের প্রতি মনোযোগী হতে সাহায্য করে। আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, তার জন্য জ্ঞানের দুয়ার খুলে দেন। তাই বলা যায়, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের হেদায়েত দেন বিভিন্ন উপায়ে। এর মধ্যে ওহী, দোয়া, জ্ঞান অর্জন এবং সৎসঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের কর্তব্য হলো আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা, তার কাছে হেদায়েতের জন্য আকুতি জানানো এবং জ্ঞান অন্বেষণ করা। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের উপর অটল রাখেন এবং সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আমিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।